আজ রথযাত্রায় তোমরা কারা কারা বাড়িতে পুরীর এই খাজা বানিয়েছো? যদি না বানিয়ে থাকো তাহলে ঝটপট মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যেই এই খাজা বানিয়ে ফেলতে পারবে বাড়িতেই। তার জন্য প্রথমে ময়দা নিয়ে তার মধ্যে সামান্য নুন আর ঘি মিশিয়ে নিতে হবে। যখন দেখবে এই হাতের মুঠোয় নিয়ে চাপ দিলেই দলা পাকিয়ে যাচ্ছে, তার মানে ময়দায় ঘির পরিমাণ একদম ঠিক আছে। এবার অল্প অল্প করে জল মিশিয়ে একদম শক্তও না আবার একদম নরমও না এমন একটা ডো বানিয়ে নিতে হবে। ভালোভাবে মাখা হয়ে গেলে হাতে সামান্য ঘি নিয়ে ডোটার গায়ে হালকা করে মাখিয়ে রেখে দেব। এদিকে একটা বাটিতে 1 চামচ ময়দা আর 1 চামচ ঘি নিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেব। এবার ওই মেখে রাখা ময়দা থেকে বেশ কয়েকটা লেচি কেটে নিয়ে একদম পাতলা পাতলা করে বেলে নেব। রুটিগুলোকে কিন্তু একদম পাতলা পাতলা করেই বেলতে হবে, মোটা হয়ে গেলে কিন্তু খাজার লেয়ারগুলো ভালো আসবে না। এবার সব রুটিগুলোকে একসাথেই বেলে নিতে হবে। তারপর একটা রুটির ওপরে সেই ময়দার ঘিয়ের মিশ্রণটা ভালো করে লাগিয়ে নিয়ে ওপরে আবার একটা রুটি দিয়ে আবার মিশ্রণ লাগিয়ে এবার একটা রোল পাকিয়ে নিতে হবে। তোমরা চাইলে আরো বেশি রুটির লেয়ার দিতে পারো। এই তো সুন্দরভাবে রোল পাকানো হয়ে গেছে। এবার একটা ছুরির মাধ্যমে সুন্দর করে পিস পিস করে নেব। এবার ওই পিসগুলোকে হালকা হাতে প্রেস করে এইভাবে সব বেলে নিতে হবে। এবার একটা কড়াইতে বেশ খানিকটা তেল গরম করে বেলে রাখা খাজাগুলোকে মিডিয়াম ফ্লেমে সুন্দর করে ভেজে নেব। এবার উল্টে পাল্টে ভালো করে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে, ঠিক এই রকম। এই তো আমার সব খাজাগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার অন্য একটা পাত্রে অল্প একটু জল দিয়ে 1 বাটি চিনি দিয়ে দেব আর ভালো ফ্লেভারের জন্য কয়েকটা এলাচ দানা দিয়ে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দেব, যাতে চিনির রসটা জমাট না বেঁধে যায়। এবার 3 থেকে 4 মিনিট রসটাকে ফুটিয়ে সামান্য একটু গাঢ় করে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব। এবার ভেজে রাখা খাজাগুলোকে চিনির রসের মধ্যে দিয়ে উল্টে পাল্টে একটা ছাঁকনির মাধ্যমে রস ঝরিয়ে নামিয়ে নিতে হবে। বেশিক্ষণ রসের মধ্যে রাখলে কিন্তু খাজাগুলো একদম নরম হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। এই তো আমার খাজা বানানো একদম কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা যদি এখনো না বানিয়ে থাকো তাহলে ঝটপট বাড়িতে বানিয়ে নাও এবং ভগবানকে ভোগ সাজিয়ে দাও। তো চলো, আমার ভিডিওটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে যদি কেউ আমার ভিডিও দেখো তাহলে ফলো না করে থাকলে অবশ্যই একবার ফলো করে দিও। আর নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে এইভাবেই আসতে থাকবো আমি। আর আজকের খাজাটা কতটা ক্রাঞ্চি হয়েছে তোমরা নিজেরাই দেখে নাও। তো চলো, আজকের মতন টাটা। দেখা হবে আবার পরে নতুন একটা রেসিপি নিয়ে।